এবারে সংবিধান পরিবর্তনের দাবিতে চাপ বাড়ছে ইউনূসের উপর। মুজিবের সংবিধান দিয়ে ভোট নয়, ছাত্র আন্দোলনের নেতৃত্বকে পুলিশ ও সেনায় চাকরির দাবি। এ ব্যাপারে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানা যাচ্ছে? দেখো, যত বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা হচ্ছে বা যত নির্বাচন করার সময় আসছে, ততই কিন্তু বিভিন্ন সংস্কারের দাবিতে ইউনূসের উপর চাপ বাড়াচ্ছেন ছাত্র নেতাদের একাংশ। যারা জুলাইয়ের বিপ্লবে সরাসরি অংশ নিয়েছিলেন, তারা সোশ্যাল মিডিয়ায় এবার সরব হয়েছেন ইউনূসের বিরুদ্ধে। যে ৭২-এর যে সংবিধান মুজিব রচনা করেছিল, সেই সংবিধান দিয়ে কখনোই বাংলাদেশে ভোট হতে পারে না। আগে নতুন সংবিধান নিয়ে আসতে হবে, তারপর সেই সংবিধান অনুযায়ী বাংলাদেশে ভোট হবে বলে পাল্টা সোশ্যাল মিডিয়া এবার ইউনূসের ছাত্র নেতাদের একটা বড় অংশ এই প্রচার করতে শুরু করে দিয়েছে। পাশাপাশি যারা এখনো পর্যন্ত এই মানে হাসিনার যে দেশ ছেড়েছিল, সেই যে বিপ্লবে যে সমস্ত ছাত্র নেতারা অংশগ্রহণ করেছিল, যারা এখনো পর্যন্ত সরকারের কোনো জায়গাতে স্থান পায়নি, তাদের সরাসরি পুলিশ এবং সেনাতে চাকরি দিতে হবে, তারপরেই কিন্তু ভোট করানোর কথা কিন্তু উল্লেখ করেছে এই ছাত্র নেতারা। অর্থাৎ তোমার সংবিধান চেঞ্জ করার জন্য ইউনূসের উপর কিন্তু নির্বাচনের আগে ফের আরো একবার চাপ পাচ্ছে এই সমস্ত ছাত্র নেতাদের। ধন্যবাদ মনিরুল। আপনারা শুনলেন, অর্থাৎ ৭২-এর সংবিধান দিয়ে কিন্তু ভোট করা যাবে না, এমনটাই কিন্তু জানালো। সেই সাথে সংবিধান পরিবর্তন করার দাবিতে এবারে চাপ বাড়ছে ইউনূসের উপর এবং ছাত্র আন্দোলনের নেতৃত্বকে পুলিশ ও সেনায় চাকরির দাবি জানাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।